ঘটনাটা বলতে ওই দিক থেকে একটা বাস আসছিল, তারপর আমি আর না কিছু করতে পারে মাঠের মধ্যে নামিয়ে দিয়েছি গাড়িটা। ফের বেপরোয়া গতির বলি 2 মাসের একটি শিশু। বেপরোয়া গতিতে থাকা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ট্রাক, একটি 4 চাকা গাড়ি ও একটি টোটোকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় টোটো ও 4 চাকা গাড়ির মোট 5 জন আহত হয়। আজ বিকালে ঘটনাটি ঘটে বাঁকুড়ার জয়পুর থানার দাসদিঘি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পর্যটক বোঝাই একটি বাস প্রচণ্ড গতিতে জয়পুর থেকে কতুলপুরের দিকে যাচ্ছিল। জয়পুর থানার দাসদিঘির কাছাকাছি আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে ধাক্কা মারে একটি ট্রাকে, এরপর একটি বোলেরো গাড়ি ও সর্বশেষে টোটোকে সজোরে ধাক্কা মারে বাসটি। ঘটনায় বোলেরো গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও ধাক্কার অভিঘাতে টোটোটি উল্টে যায়। ছিটকে পড়েন ওই টোটোতে থাকা যাত্রীরা। টোটোতে থাকা সকলেই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে আহত 2 মাসের একটি শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে ঘাতক বাসটিকে আটক করে জয়পুর থানার পুলিশ। আটক করা হয় বাসের চালককেও। বাঁকুড়ার জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। আমরা এই বনলতে যাচ্ছিলাম, যেতে তো ওইখান থেকে একটা টুরিস্ট গাড়ি আসছে, ওই দিক থেকে জয়পুর থেকে কতুলপুর দিকে যেতে তো ওই যে ব্যারিকেডগুলো আছে, ওই ব্যারিকেডের সামনে মানে ও এমনই ডান দিকে নিল, রাখতে পারেন একটা লরির দাঁড়াতে মারলো। দাঁড়াতে মারার পরে এদিক সেদিক করে এসে আমার গাড়িটার সামনে মেরে দিল। মেরে দেওয়ার পরে ওই যে একটা টোটো ছিল, টোটোটাকে জমিতে ধাক্কা দিয়ে ও বেরিয়ে চলে গেল। 3টে গাড়িকে মেরেছে। আমার গাড়ি মেরেছে, একটা টোটোকে মেরেছে আর একটা লরিকে মেরেছে। আমি তো আমার সাইডে আসছিলাম, আরামবাগ। হ্যাঁ, আমি আসছিলাম ওই পাঁচপুরা বাড়ি আমার, বনলতে যাচ্ছিলাম। হ্যাঁ, আহত সামনের সিটে যে বসছিল ওনার এই জায়গাটা চোট হয়েছে, ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে। আমার এই সুমো বল, টাটা সুমো বল, 2 জনের হয়েছে। টোটোর কয়জন ছিল আমি সঠিক আমার নিজের দিই তখন দেখতে পারিনি। টোটোতে একজন বাচ্চা ছেলে মারা গেছে বলছে। বাস হ্যাঁ, হ্যাঁ আমি সুমোটা চালাচ্ছিলাম। আপনার নাম? মফিজুল হক মন্ডল। মফিজুল হক মন্ডল। ঘটনাটা বলতে ওই দিক থেকে একটা বাস আসছিল, দিয়ে মানে প্রথমে একটা গাড়িকে মেরেছে, তারপর আমি আর না কিছু করতে পারে মাঠের মধ্যে নামিয়ে দিয়েছি গাড়িটা। তারপরে গাড়িটা বেরিয়ে গেছে একজনকে মেরে, এই যে এই গাড়িটাকে মেরে। আমি এই দিক থেকে যাচ্ছিলাম, হ্যাঁ কতুলপুর দিক থেকে। আমি যাচ্ছিলাম রাউত খান্ড। না না, বাসের নামটা দেখিনি। ঘটনাটা ঘটলো বলতে বাসটা বিরাট স্পিডে আসছিল, এদিক ওদিক করছে পুরো গাড়িটা। কোন দিকে যাবো কোনো রাস্তার। হ্যাঁ হ্যাঁ, টোটো একটা 4 চাকায় মেরেছে, মোটর সাইকেলে মেরেছে, লরিতে মেরেছে। আহত বলতে আমার গাড়ি একটা বাচ্চা ছিল, বাচ্চাটা এখন জয়পুর হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়া আরো 2 জন ছিল, 5 জন। 5 জনের মধ্যে 4 জন আহত। আমার নাম সাগর পাত্র। হ্যাঁ, দেখো, আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা। তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো। তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমাত্র সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে। আজ তুমি বলো এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে, ডাব্লিউবিপি, কেপি, সিআরপিএফ, আরপিএফ, অগ্নিবীর, এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছেই। তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো, আর তুমি যদি কিছু মতো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সব থেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স একাডেমি। বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কি হয়, তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল। আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না, এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে। আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই, ধরো জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, সব আলাদা আলাদা স্যার আছে, ম্যাডাম আছে, তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোট ছোট করে। সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যাল গ্রাউন্ডও কিন্তু ফাস্ট হতে হবে। আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয়। যে জিনিসটা লাগবে, ধরো 5 কিলোমিটার, 10 কিলোমিটার, যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয়। প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই।
এবং তারপরে এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল আপ করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো। আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে, তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি, তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব, বাকিটুকু তোমার কাছে। তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো, বেঙ্গল ডিফেন্স একাডেমি। এটা কোথায়? এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর, মন্দিরনগরে বিষ্ণুপুর, এটা শুনেছ নিশ্চয়ই। সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে। ক্যাম্পের মধ্যে আমাদের হস্টেলও আছে, যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে। আর বাইরে তো থাকতে পারবেই, বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে। তো আজই এখনই এই নাম্বারে ফোন করো, বেঙ্গল ডিফেন্স একাডেমি, ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই, কি করতে হবে আমাকে বলুন। ঠিক আছে, তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম।